মাত্র 50 টাকা জনপ্রতি, থাকা খাওয়া নিয়ে 250 টাকা পড়বে। আপনারা নবদ্বীপ ঘুরতে আসছেন বা মায়াপুর ঘুরতে আসছেন, কোথায় থাকবেন, থাকার বিরাট সমস্যা, সেই সমস্যা একদম চিন্তা করবেন না, আপনার সমস্যা আমাদের চিন্তা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমি চলেছি নবদ্বীপে। নবদ্বীপ তীর্থভূমি, নবদ্বীপ ধাম দর্শন করতে আসলে থাকার বিরাট একটা সমস্যা। তাই আজকে আমি চলেছি নবদ্বীপের একটা নতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চালু হয়েছে, যেটি গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সেই হোটেলে চলে এসেছি। এখানে মাত্র 50 টাকার বিনিময়ে থাকা যায়, আর 250 টাকা 250 টাকার বিনিময়ে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এটি নবদ্বীপের একদম সেন্টার পয়েন্টে, মিডিল পয়েন্টে। এখান থেকে থানা 10 সেকেন্ড, এখান থেকে সোনার গৌরাঙ্গ মন্দির, সমাজবাড়ি এগুলো 30 সেকেন্ড, পোড়ামাতলা মন্দির 1 মিনিট। আর এখানে সামনে রয়েছে গোবিন্দবাড়ি, মহাপ্রভু বাড়ি, বলদেবের আখড়া, এগুলো সবই 1 থেকে 1.5 মিনিটে হাঁটা পথে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই হচ্ছে আমাদের আজকের হোটেল, গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। নবদ্বীপ স্টেশন বা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আসতে হলে জনপ্রতি 15 টাকা ভাড়ার বিনিময়ে টোটো করে চলে আসুন নবদ্বীপ বউবাজার। এইখানে রয়েছে গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঢুকেই কত সুন্দর এই রেস্টুরেন্টের এই সামনেটা। এখান দিয়ে ঢুকেই এখানে ভগবান দর্শন করবেন, সামনেই থাকছে রিসেপশন। হ্যাঁ ঠিকই দেখছো। আর এই জায়গাটা দেখো একবার, কত সুন্দর লাইটিং দিয়ে এখানে একটা ঠাকুরের ব্যবস্থা করে রেখেছে, খুব সুন্দর লাগছে। গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভেজ, টোটাল মনে রাখবেন এটা টোটালি ভেজ, এখানে নন ভেজের কিছু নেই। আর এটি হচ্ছে আমাদের এই গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের প্রভু, দেখতে পাচ্ছেন এখানে প্রভু আছে। আর এটি হচ্ছে রিসেপশন, ঠিক আছে। সামনে রয়েছে ডাইনিং হল, দেখতে পাচ্ছ টোটালটা এখানে হচ্ছে ডাইনিং হল, ঠিক আছে। এখানে 9টা টেবিল রয়েছে, যেখানে 35-36 জন একসঙ্গে বসে এখানে খেতে পারবে। লাঞ্চ ডিনার যে কোনো কিছু এখানে খাওয়া দাওয়া, টোটাল 30-40 জন বসে খেতে পারবে, দেখতেই পাচ্ছ। ডাইনিং হলটা বিরাট একটা এরিয়া নিয়ে রয়েছে। এখানে সমস্ত কিছু নিজস্ব হাতে তৈরি হয়। আর গোবিন্দ ফ্যামিলি ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে যে মেনু রয়েছে এখান থেকে যে কোনো আইটেম আপনারা অ্যাভেলেবেল সবসময় পেয়ে যাবেন। এই গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বর্তমানে যে থাকার ব্যবস্থাটি রয়েছে সেটা হচ্ছে 50 টাকার বিনিময়ে থাকার ব্যবস্থা আছে। একটা কথা মাথায় রাখতে হবে, শুধুমাত্র তীর্থযাত্রীদের জন্য 50 টাকা করে। আর এখানে তীর্থযাত্রী ছাড়া কাউকে এখানে অ্যালাউ নেই, কারণ এটি হচ্ছে একটা মানে ঠাকুরের ধর্মীয় প্রতিষ্ঠান, সেই কারণে শুধুমাত্র তীর্থযাত্রীদের অ্যালাউ আছে। 50 টাকার বিনিময়ে গ্রুপ আসতে হবে, 5 জন, 10 জন, 15 জন, 20 জন, 30 জন, 40 জন গ্রুপ আসতে হবে। 50 টাকার বিনিময়ে থাকতে পারবে ওইখানে। তো চলো থাকার যে ব্যবস্থাটা রয়েছে সেই জায়গাটা আমরা নিয়ে যাই। যে রুমটা রয়েছে সেই রুমের ভেতরে ঢুকে সমস্ত কিছু দেখাচ্ছি। দেখতে পাচ্ছ গোবিন্দ রেস্টুরেন্টের ব্যানার লাগানো আছে। আর এই হচ্ছে থাকার ব্যবস্থা। এখানে মোটামুটি একসঙ্গে 15-20 জনা থাকার ব্যবস্থা রয়েছে। আর খুব সুন্দর পরিষ্কার এই গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের এই ফ্লোরটি, দেখতেই পাচ্ছ। এখানে তীর্থযাত্রীরা এসে অনায়াসেই থাকতে পারবে, খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। মাত্র 50 টাকার বিনিময়ে খাট রয়েছে, বালিশ রয়েছে, কম্বল রয়েছে, এখানে লাইটের ব্যবস্থা রয়েছে, এমনকি ফ্যানও রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে সকলেই আরামসে থাকতে পারবে। আর এইখানে এসির পয়েন্ট করা আছে, এসি হবে। আগামী গরমে যে সমস্ত তীর্থযাত্রী আসবেন নবদ্বীপ ধাম দর্শন করতে, তারা এখানে এসি রুম নিয়েও থাকতে পারবে, তার জন্য রেটটা একটু হেরফের হবে। এর পাশে রয়েছে 5 জন একসঙ্গে থাকতে পারবে, সেই রুমটা আমরা দেখব। যদি দেখা গেল কোনো তীর্থযাত্রী নবদ্বীপ ভ্রমণে আসছে 50-60 জন, তাতেও কোনো চিন্তা নেই, তারাও থাকতে পারবে। এই যে এর পেছনে থাকার ব্যবস্থা আছে, এটি বর্তমানে গার্ড দেওয়া আছে একটা তিরপল দিয়ে, রেস্টুরেন্টে অ্যাড দিয়ে, কিন্তু এর পেছনেও খুব সুন্দর থাকার ব্যবস্থা করে দেওয়া হয় এই রেস্টুরেন্ট হোটেলের পক্ষ থেকে। আর এই রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলের এই প্রভুদের অসংখ্য ধন্যবাদ। নবদ্বীপের বুকে এই স্বল্পে মূল্যে মাত্র 250 টাকার বিনিময়ে থাকা ও খাওয়ারের ব্যবস্থা আর কোথাও নেই। সম্পূর্ণ নবদ্বীপ মায়াপুর ঘুরলেও পাবেন না। আপনারা নবদ্বীপ ঘুরতে আসছেন বা মায়াপুর ঘুরতে আসছেন, কোথায় থাকবেন, থাকার বিরাট সমস্যা।
সেই সমস্যা একদম চিন্তা করবেন না, আপনার সমস্যা আমাদের চিন্তা। তাই আমরা নিয়ে চলে এসেছি গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে একসঙ্গে 50 জন 80 জনও থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। 5 জনের যে রুমটা আছে সেটা আমরা দেখব, আর এখানে যে ওয়াশরুমটা আছে, বাথরুমের ব্যবস্থা যেটা, সেটা একবার দেখে নিই। তো লেডিস ওয়াশরুম এই রাস্তাতে রয়েছে, এইদিকে রয়েছে বাথরুম, ঠিক আছে। বাথরুম দেখতে পাচ্ছ, এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। বন্ধুরা, এখানে গোবিন্দ মাল্টি কুইন্স ফ্যামিলি ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সেবার সময় সকাল 8টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। নিরামিষ খাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। দেখতে পাচ্ছ পুরাতন ইলেকট্রিক অফিস, দ্বিতল বউবাজার রোড। এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। আর এই সম্পূর্ণ যে এই ব্যানারটি যে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে, এটা তোমরা একবার পাউজ করে দেখে নেবে। আমরা এখন যাচ্ছি, যে আমরা তো ডরমেটরি রুমটা দেখলাম যেখানে একসঙ্গে 15-20 জন থাকতে পারবে। এবার আমরা যাচ্ছি 5 জনের যে রুমটা রয়েছে সেটি এক ঝলক দেখে নিই। কারণ অনেক বন্ধুরা আছে যারা ফ্যামিলি 5 জন নিয়ে আসবেন, গরিব, পকেটের অর্থ অবস্থা ভালো না, 5 জন মিলে আসবেন নবদ্বীপ তীর্থভূমি দর্শন করতে। তাই যে রুমটা রয়েছে 5-6 জন, যদি গরমের দিন হয় এখানে 10-15 জনও থাকতে পারবে, সেই রুমটা একবার দেখে নিই। এই হচ্ছে সেই সিঙ্গেল রুম, যে রুমে একসঙ্গে 5 জন আরামসে, বা 8-10 জনের কোনো অসুবিধা হবে না, আরামসে এখানে থাকতে পারবে। এই রুমে রয়েছে ফ্যানের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা। ফাইনালি আমরা পেয়ে গেছি এখানে নবদ্বীপ তীর্থভূমিতে ভগবান দর্শন করতে আসা একজন গেস্টকে পেয়ে গেছি। তো চলুন ওনার সঙ্গে কথা বলে দিচ্ছি, এই হোটেলের পরিষেবা কেমন, এই ভেজ রেস্টুরেন্টের পরিষেবা, খাবারের কোয়ালিটি কেমন, সেই সমস্ত তথ্য নিয়ে একটু যাচাই করে নেওয়া যায়। সঠিক ইনফরমেশন দেওয়াটা হচ্ছে আমাদের কাজ, কারণ আমাদের ভিডিও দেখে, আমাদের এই ভিডিও যদি কাউকে ভালো লাগে, নবদ্বীপ দর্শন করতে আসলে অবশ্যই এখানে আসবেন। কারণ নবদ্বীপ মায়াপুরের বুকে এত কম রেঞ্জে থাকার ব্যবস্থা নেই। তার মধ্যে খাবারের কোয়ালিটি কেমন, এই কাকুর মুখ থেকে একটু শুনে নিন। নমস্কার কাকু, ভালো আছেন? নমস্কার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কোথা থেকে এসেছেন আপনি? আমি শান্তিপুর থেকে আসছি। শান্তিপুর থেকে এসেছেন। যাক। আপনি এখানে কদিন ধরে রয়েছেন? আমি এখানে প্রায় সপ্তাহখানেক যাবত আছি। যাক, এখানে এই হোটেলের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনার কেমন লাগে? খুব ভালো, এখানকার হোটেলের রান্না খুবই ভালো, আচ্ছা পরিবেশও ভালো। আচ্ছা, আপনার কি মনে হয় নবদ্বীপ বা মায়াপুরে কি কম রেঞ্জে পাওয়া কি সম্ভব? এর কমে আমার মনে হয় না পাওয়া যাবে। 50 টাকা এর থেকে কম রেঞ্জে আর কিছু হয় না। হয় না, হয় না। তা আপনি আমার এই চ্যানেলের দর্শক বন্ধুদের কি বলতে চান? এটাই বলবো যে আপনারা যদি নগরদ্বীপে আসেন তাহলে দয়া করে এখানে একটু যোগাযোগ করবেন, ভালো হবে। আর আপনি যে এখানে ঘুরছেন, এইখানে যে এই হোটেল রেস্টুরেন্টে যে প্রভু আছে, গোসাইরা আছে, বা এখানে অন্যান্য যারা আছে, এনাদের ব্যবহার কেমন? এনাদের খুবই ভালো ব্যবহার, যাক, আপনার ভালো লেগেছে? আমার খুবই তাহলে ভালো আপনি লাগছে। যদি আবার আগামীতে আসেন তাহলে কি আপনি এখানে আসবেন? অবশ্যই আসবো। যাক, কেন? তাহলে আমি মানে নিঃসন্দেহে আমার দর্শক বন্ধুদের বলতে পারি যে আপনারা একবার গোবিন্দ ভেজ এন্ড রেস্টুরেন্টে হোটেলে আপনার ফোন করে একবার যাচাই করে নবদ্বীপে আসুন। অবশ্যই অবশ্যই। যাক, ধন্যবাদ কাকু। ধন্যবাদ। আমরা তো পেয়ে গেছি এক তীর্থযাত্রীকে, তার মুখ থেকে তোমাদের শুনিয়ে দিলাম যে এইখানকার খাবারের কোয়ালিটি বা থাকার ব্যবস্থা, ঠিক আছে। আর আমরা এখন যে কিচেন রয়েছে, কিচেনে চলে এসেছি। দেখতে পাচ্ছ কিচেনের এই ভাটি ওভেনগুলো দেখো কত বড় বড়। এখানে সমস্ত এই যে গোবিন্দ ভেজ অ্যান্ড রেস্টুরেন্টের সমস্ত রকম যে খাবারের আইটেম, মেনুতে যা যা আছে সমস্ত কিছু তৈরি হচ্ছে, ম্যানুফ্যাকচার হচ্ছে এই কিচেন থেকে। তবে শুদ্ধ খাবার খেতে হলে আসতে হবে নবদ্বীপ ভেজ গোবিন্দ ভেজ রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলে। সমস্ত কিছু একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আমরা চলে এসেছি গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের রিসেপশনে। এইখানে এই রিসেপশনে এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যে প্রভু এখানে সব কিছু ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, সেই প্রভুর সামনে আমরা চলে এসেছি। এখানে যে খাবারের চার্ট রয়েছে, মেনু রয়েছে, সেই মেনুর ব্যাপারে একটুখানি ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। দেখতে পাচ্ছ গোবিন্দ রেস্টুরেন্ট, বউবাজার মোড়, নবদ্বীপ, নদিয়া। ফোন নাম্বার দেওয়া রয়েছে। এইখানে যে দেখতে পাচ্ছ প্যাকেজ অর্থাৎ থালি সিস্টেমে যে খাওয়াগুলো রয়েছে, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। কি কি খাবারের কত কি দাম, তার সমস্ত তথ্য রয়েছে এখানে। সম্পূর্ণ কিছু যা যা লাগবে সবকিছু সবকিছু দিয়ে দিব। মানে পেট ভরে একজনে খাবে, থালিতে পেট ভরে খাবে 120 টাকা। তার কোনো পয়সা লাগবে না। আচ্ছা আচ্ছা, মানে যেটা যে প্যাকেজ, হ্যাঁ, সেই প্যাকেজ অনুযায়ী খাবার দেবো, পরবর্তী যা লাগবে কোনো পয়সা না হবে। আচ্ছা আচ্ছা, এটা সম্পূর্ণ এর ভিতরে। ঠিক আছে। তার মানে দেখতেই বলে এখানে থালির মধ্যে যে সমস্ত খাবারগুলো নেবে, তোমাদের পেটে যতটা ধরবে, মানে পেট ভরে খাবে, এক্সট্রা খাওয়ার তরকারি যাই লাগুক এক্সট্রা কোনো পয়সা লাগবে না, টোটাল ওই থালির প্যাকেজের মধ্যেই। আর এবার আলাদা যে খাবারগুলো রয়েছে
সেই খাবারগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। ঠিক আছে, আলাদা 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 যে চারটে না। আর এখানে দেখো পনির বিরিয়ানি, যেটা স্পেশাল ভেজ পনির বিরিয়ানি 90 টাকা, আর শুধু নর্মাল ভেজ বিরিয়ানি 60 টাকা। আবার এখানে দেখতে পাচ্ছ নবদ্বীপের বুকে ফ্রিতে হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে। ইন্ডিয়ান, চাইনিজ যে সমস্ত এক্সট্রা মেনুগুলো রয়েছে সেগুলো হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ। এখানে সমস্ত তথ্য দিয়ে দিচ্ছি। এখানে সমস্ত খাবারের নাম রয়েছে, ঠিক আছে, রেট রয়েছে। ব্রেকফাস্টের ব্যবস্থা এখানে নেই, সমস্ত বাদবাকি সমস্ত কিছু রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা জিনিস স্পেশাল দেখতে পেলাম, বার্থডে বা ম্যারেজের ভিআইপি নর্মাল কেক পাওয়া যায়, ছবি দেখে অর্ডার করুন। তো এখানে তোমরা যেমন ছবি বলবে সেইভাবে এখানে অর্ডার অনুযায়ী এই প্রভু এখানে বানিয়ে দেবে। আশা করি ভালো আছে সবাই। তো আমাদের এই রেস্টুরেন্টটা কেন করেছি নবদ্বীপে, যেহেতু নবদ্বীপে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত অতিথিরা আসে, কিন্তু এখানে অনেক মন্দির আছে, মঠ আছে, খাবারের ব্যবস্থা আছে এবং থাকার ব্যবস্থা আছে, কিন্তু সমস্যাটা একটি জায়গায়, যথাসময়ে না আসতে পারলে কোনো মন্দিরে খাওয়ার ব্যবস্থা নেই, যার জন্য মন্দির কর্তৃপক্ষ তারা যথাসময়ে আসলে খাবার দেয়, নচেত বন্ধ করে দেয়। অনেকে ভক্তরা না খেয়ে থাকে, কষ্ট করে। সেই তাদের কষ্ট লাঘবের জন্য আমরা চিন্তা করেছি যে আমরা যেহেতু সাধু মানুষ, আশ্রমবাসী, কিন্তু আমাদেরও সমাজের প্রতি এটা কর্তব্য আছে, দায়িত্ব আছে। আমরা যে শুধু ভগবানকে লাভ করে চলে যাব এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য না, মুখ্য উদ্দেশ্য সমাজের সেবা। কারণ জীবে যেই করে প্রেম সেই তো সেবে ঈশ্বর, জীবের সাথে ভালোবাসা করতে হবে। সেই ভালোবাসার জন্যই আমরা একটা নবদ্বীপের বুকে এই বউবাজার মোড়ে পুরানো লাইট অফিসে আমরা ভাড়া নিয়ে এখানে একটা গোবিন্দ ভেজ রেস্টুরেন্ট আমরা চালু করেছি এবং এখানে থাকার ব্যবস্থা করেছি স্বল্প পয়সায়। অর্থাৎ দূর দূরান্ত যে সমস্ত তীর্থযাত্রীরা আসেন মাত্র 50 টাকায় জনপ্রতি 24 ঘন্টার জন্য সে থাকতে পারবে এবং আমাদের এখানে খাবার খুবই সস্তা, খাবার খেতে পারবে। বা তিনি যদি প্যাকেজে যান তাহলে থাকা খাওয়া নিয়ে 250 টাকা পড়বে। এভাবে করে আমাদের এই রেস্টুরেন্ট থাকতে পারবেন, খাবার ব্যবস্থা ভালো আছে এবং আমাদের যে থালি সিস্টেম, যে খাবারটা 80 টাকার থালি আছে, 100 টাকার আছে, 120 টাকা আছে, 150 আছে এবং বিবাহের জন্য যে সমস্ত খাবারের আয়োজনগুলো হয় উন্নত মানের খাবার সেগুলো আমাদের আছে। তো আপনারা যারা আমাদের গোবিন্দ রেস্টুরেন্টে আসতে চান আমাদের এই বউবাজারে আসবেন এবং এখানে সুন্দর পরিবেশ আছে, খাবারের মেনু ভালো আছে, অবশ্যই আপনারা একবার এসে দেখে যান খাবারগুলো। সবাইকে নিমন্ত্রণ রইল। আমাদের এখানে যদি কোনো ভক্তরা থাকা খাওয়ার ব্যবস্থা করে 50 জন বা 100-200 লোক, তাহলে 4 ঘন্টার জন্য আমাদের যে রুমটা আছে বিশ্রামের জন্য ফ্রি দিচ্ছি। এখানে আমাদের কোনো পয়সা লাগবে না, চার্জ দিচ্ছি না। আমাদের এখান থেকে স্টেশন থেকে বেশি দূর না, মাত্র 10 মিনিটের রাস্তা। আচ্ছা, বড়ঘাট আমাদের বড়ঘাট আমাদের পাশেই, এই তো এখান থেকে মাত্র 5-6 মিনিট বড়ঘাট এবং শ্রীবাস অঙ্গন আমাদের একবারে 1 মিনিটের রাস্তা। শ্রীবাস অঙ্গনটা পরমাতলা আমাদের নিকটে, ডান পাশে আমাদের পরমাতলা। যে জায়গাটা আছে এটা আমাদের নবদ্বীপের মিডিল পয়েন্ট। এখানে খুব সহজে যে কোনো জায়গা থেকে ভক্তরা আসতে পারে, বিশ্রাম করতে পারবে। 2-4-5 জনও যদি আসে সারাদিনের জন্য বিশ্রাম করতে পারবে, আমাদের কোনো পয়সা দিতে হবে না, কারণ এটা করেছি সমস্ত ভক্তের সুবিধার জন্য। আপনাদের এই রেটটা কি সবসময় এক থাকে? আমাদের রেট কখনোই বাড়বে না, এটা আমাদের জন্য 1 বছরের জন্য এই রেট করা সম্ভব। আমাদের যে এখানকার যে মোবাইল নাম্বার 7501871762, এই নাম্বারটা কল করেও আসতে পারে। হ্যাঁ, আপনারা অর্ডার করলে আপনারা অর্ডার পেয়ে যাবেন এবং আমাদেরকে সর্বোচ্চ 2 ঘন্টা আগে অর্ডার করলে সব ধরনের খাবার ডেলিভারি। আমরা সকাল 8টায় খুলি এবং রাত্র 12টার সময় বন্ধ করি। 11টার ভিতরে আমাদের কাস্টমার আমরা নিয়ে থাকি বা তাদেরকে খাওয়ানো দেওয়ার ব্যবস্থা করে থাকি। এখানে মূলত হলো যে ধরেন 10 জন এসে গেল বা 20 জন 15 জন, যদি 10 জন এসে যায়, 5 জন এসে যায়, আমরা তাদেরকে রাখবো, অন্য কাউকে আর রাখবো না। কেন? তাদের সেফটির ব্যাপার আছে, তাদের নিরাপত্তার ব্যাপার আছে, তাদের লাগেজের নিরাপত্তার ব্যাপার আছে, এগুলো আমরা মাথায় রাখি। এবং আমাদের পুরো রেস্টুরেন্টটাই হলো সম্পূর্ণ সিসি ক্যামেরায় আওতাধীন। তীর্থযাত্রী দূর দূরান্ত থেকে আসে এবং অনেক অল্প পয়সার মাধ্যমে তারা ঘুরতে আসে, সবারই সংসার আছে, ওই চিন্তা করে আমরা এটা করেছি। ডকুমেন্টেশন লাগবে না, আমাদের কিছু লাগবে না, শুধু একটু তারা যেখান থেকে আসে এটার একটা ডকুমেন্ট দিয়ে দিলেই হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, প্রভু, যদি কোনো দর্শনার্থী বা তীর্থযাত্রী নবদ্বীপ আসার আগে আপনাদের এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে, আপনারা কি তাদের নবদ্বীপ স্টেশন বা বিষ্ণুপুর স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপের ব্যবস্থা করবেন? হ্যাঁ, আপনারা কেউ যদি বলেন আমাদের পরিচিত গাড়ি আছে, সেফটি গাড়ি, সেই গাড়ি পাঠিয়ে দেবে, সেই গাড়িতে তারা আসবেন। তারা যে গাড়ি বাজার যে রেট আছে তারা তাদেরকে সে পয়সা দিয়ে দিবে। যারা লাইভ দেখছেন এবং যারা এই সমস্ত লাইভ সম্প্রচার করছেন সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আমাদের বউবাজারে আসার জন্য, একটা বারের জন্য এসে ঘুরে যাওয়ার জন্য তো আমি সবাইকে আবেদন জানাচ্ছি। জয় নিতাই, জয় গৌর। সমস্ত তথ্য আমরা এই প্রভুর মুখ থেকে শুনিয়ে দিলাম।
গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আর এটি এমন জায়গায় আপনারা এইখানে থাকলে সবথেকে ভালো যেটা, আপনাদের টোটো ভাড়া বেঁচে যাবে। একদম মানে 2-3-5 মিনিটের হাঁটা পথে আপনারা ঘুরে দেখে নিতে পারবেন, কোনো গাড়ি খরচা এক্সট্রা লাগবে না। তাই আমি আমার সকল তীর্থযাত্রী বন্ধুদের বলবো, তোমরা নবদ্বীপে আসলে ডিসপ্লেতে ও ডেসক্রিপশনে এই গোবিন্দ ভেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে আসবে। আমার সামনে যে স্পেশাল থালিটি রয়েছে এটি হচ্ছে মাত্র 120 টাকা দাম। এই 120 টাকার বিনিময়ে এখানে পেয়ে যাবে 9 রকম আইটেম আছে। ভাত লেবু নিয়ে এখানে 11 রকম আইটেম আছে। এই আইটেমটা খেতে গেলে 120 টাকার বিনিময়ে তুমি যতটা খাবে ততটা দেবে। এবার এখানে কি কি আইটেম আছে এটা আমি প্রভুর মুখ থেকে একবার শুনে নিচ্ছি। আমাদের 120 টাকায় যে খাবারটা আমরা পরিবেশন করছি, এখানে আমাদের 80 টাকার খাবার আছে, 120 টাকা 150 আছে, কিন্তু 100 টাকার খাবারটা অ্যাভেলেবেল, যেহেতু কাস্টমারটা এটাকে বেশি ফলো করছে, দাম খুবই কম। তো আমাদের সর্বমোট 11টা পদ আছে এখানে। যেমন আমাদের এখানে আছে অন্ন আছে 1 প্লেট, ফুল প্লেট, এবং ভাজি আছে। আপনারা জানেন যে এখানে শুক্তো আছে, কচু শাক আছে, মুচা ঘন্টা আছে, এখানে রসা আছে, এবারে পনির দিয়ে বড়া আছে, পনির বড়া, ডাল আছে, 5 তরকারি আছে, এবং মিষ্টান্ন, চাটনি। এই সব কিছু মিলিয়ে আমাদের 11টা পদ। এই 11টা পদ প্রতিদিনই করা হয়, এবং এইটি ভক্তরা খেয়ে খুব আনন্দ করে। আপনারা যারা আসতে চাচ্ছেন আমাদের গোবিন্দ রেস্টুরেন্টে বউবাজারে, আপনারা আসুন, 11 পদ খেয়ে যান মাত্র 120 টাকায়। সবাইকে আসার জন্য আবেদন রইল, নিবেদন রইল। জয় নিতাই, জয় গৌর, হরি বল, হরি বল। তো বন্ধুরা, ভাবা যায় নবদ্বীপের বুকে 50 টাকায় থাকার ব্যবস্থা আর এত সুন্দর নিরামিষ খাওয়া দাওয়ার আয়োজন, এটা কি সম্ভব? একই ছাদের তলে থাকা ও খাওয়ার ব্যবস্থা, তাও আবার নিরামিষ। রিকোয়েস্ট করবো আপনারা আসুন, এসে এখানে একটা বেলা থাকুন, খাওয়া দাওয়া করে যান। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সঙ্গে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আর যদি কখনো আসেন তো এখানে অবশ্যই আসবেন। আর বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট বন্ধুরা, বাই।